হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা দেব ফরেন এক্সচেঞ্জ কোটেশন। তো এখানে এরকম করে কোট করে দেওয়া থাকতে পারে। তো এটা অনেক সময় ঝামেলা, বোঝা যায় না যে আসলে কী বোঝাচ্ছে বা কী হয়। তো এই কারণে আমি এই প্রবলেমটা নিয়ে আসছি, যাতে আপনাদের বোঝাতে পারি। জানি না কতটুকু বোঝাতে পারবো, আশা করি ভালোই বোঝাতে পারবো, মোটামুটি আর কি ধারণাটা দিতে পারবো। যাই হোক, সো শুরু করা যাক। তো এইখানে ইউএসডি যেটা আছে এটা হচ্ছে বেস। বেস বেস মানে বাই, আর এটা হচ্ছে বিডিটি, এটা হচ্ছে কোড, মানে স্ল্যাশ ইউএসডি স্ল্যাশ বা ইউএসডি পার বিডিটি হচ্ছে, এটা হচ্ছে কোড। কিউ কোড মানে হচ্ছে সেল। সো এটা আমাদের মনে রাখতে হবে যে ইউএসডি হচ্ছে বেস কারেন্সি এখানে, আর বিডিটি হচ্ছে কোড কারেন্সি। তো বেস কারেন্সি আবার আরেকটা জিনিস মনে রাখবেন, বেস কারেন্সি মানে এইটার ভ্যালু 1 ধরতে হবে, মানে এটার এক ভ্যালু সমান, মানে এটার এক ভ্যালু সমান বিডিটি কত, বুঝতে পারছেন? মানে এটার ইউএসডি যে আছে ইউএসডি ভ্যালু 1, মানে এই একটা ভ্যালুর জন্য, মানে ইউএসডির জন্য কত বিডিটি লাগবে। সো এখানে টাকা হবে, আর এর জায়গায় হবে ইউএসডি। যাই হোক, তো এই পরে যে ভ্যালুটা থাকবে সেটা এই এই এটা হচ্ছে 1, সবসময় এটা 1 বা পার ইউনিট, মানে এক ইউনিট, মানে এক ইউনিট সমান এটা কত হবে। তো এটার প্রাইস এই জায়গায় লেখা আছে। তো এটা আরেকভাবে তো আমরা করতে পারি, সেটা হচ্ছে ইউএসডি ডিভাইডেড বাই বিডিটি 1 2 3। যদি আমরা বুঝতে না পারি, যে ধরেন এই জায়গায় এই সাইনগুলো দেওয়া নেই, তো সাইন না দেওয়া থাকলে একটু কনফিউজ যে এটা আসলে কি, ইউএসডি না টাকা। সো এটা আমরা জাস্ট কী করি, ম্যাথের মধ্যে আমরা কী করি, যে এই জায়গায় মানে ক্রস, যখন ইকুয়ালের সাইন এই পাশ আর ওই পাশ থাকে, তাহলে আমরা ক্রস সাইন, মানে ক্রস করে করে মাল্টিপ্লাই করি, তাহলে এই জায়গা থেকে এই জায়গায়, তাহলে দেখেন ইউএসডি ইকুয়াল টু 2 3 বিডিটি। সো বিডিটি হয়ে গেল, তার মানে কি $1 ইকুয়াল টু টাকা, বুঝতে পারছেন? তো এই জায়গায় এখন দেখি তো এই জায়গায় কি হবে, এই জায়গার জিবিপি মানে পাউন্ডের ভ্যালু, পাউন্ড, জিবি মানে পাউন্ড বোঝায়, তো পাউন্ড, তো এটার 1 পাউন্ড সমান হচ্ছে এটা এত ডলার, মানে 1 পাউন্ড আপনি কিনতে গেলে এত ডলার তো খরচ করতে হবে, বা বিক্রি করলে আপনি এত ডলার পাবেন, বুঝতে পারছেন? বিক্রি দুটাই হতে পারে। সো এই জায়গায় বেস কারেন্সি আমি যেটা বললাম বাই, এটা আপনি বেস কারেন্সি বাই ধরে নেবেন, মানে এটা পড়ার সময় পড়ালেখা করার সময় আপনাকে ধরে নিতে হবে যে বেস মানে বাই বোঝায় আর কোড মানে সেল বোঝায়। কিন্তু এই রেটটা বাইও হতে পারে, সেলও হতে পারে। মানে আপনি চিন্তা করে দেখেন, এই রেটটা মানে আপনি 1 জিবিপি যদি সেল করতে যান তাহলে $1.23 পাবেন, আর যদি যদি কিনতে যান তাহলে আপনাকে $1.23 পেমেন্ট করতে হবে। তো বুঝতে পারছেন যে বেস কারেন্সি বাই হতে পারে, সেল হতে পারে, কিন্তু আপনারা মনে রাখবেন বেস কারেন্সি আর সবসময় বেস বলতে বাই বোঝায়। তো আমরা এরকম আরেকটা প্রবলেম দেখতে পাবো, যে দেখেন এখানে বিড অ্যান্ড আস্ক। সে তো আমরা প্রথমে শিখে নিছি যে এটা সবসময় 1, মানে এটার 1 ইউনিট সমান ইউএসডি কত। সো এই জায়গায় হবে ডলার সাইন হবে, কারণ আমরা জানি যে এটা বোঝানো হয় না, এটার 1 ইউনিট সমান এটা কত ইউএসডি, এরকম বোঝানো হয়। তো যাই হোক, তো এখানে এখন জিবিপি, এখন বিড অ্যান্ড আস্ক। সো বিড মানে বাই, এটা আবার মনে রাখতে হবে, বিড মানে বাই, আস্ক মানে সেল। এখন বিড মানে বাই, এখন হচ্ছে ব্যাংকে যেটার বিড 1.4, তার মানে ব্যাংকে এই প্রাইস 1.4 সে জিবিপি মানে 1 ইউনিট জিবিপি কেনার জন্য প্রস্তুত, 1 ইউনিট কেনার জন্য সে প্রস্তুত $1.4 সে ব্যাংকে কিনবে। তার মানে কি, ব্যাংকের বিড যেহেতু, তার মানে আমি এই বিডে বিক্রি করবো, তার মানে আমি সেল, মানে ব্যাংকের বিড আমার সেল, বুঝতে পারছেন? ব্যাংক এই রেটে কেনার জন্য প্রস্তুত আপনার কাছ থেকে। এখন আস্ক মানে সেল, ব্যাংক এই রেটে সেল করবে,
তো ব্যাংক যেহেতু সেল করবে তার মানে এই রেটে আমি বাই করব, ব্যাংকের সেল আমার বাই। তাই মাঝে মাঝে দেখবেন এরকম করে বলা হয় যে একজনের বাই আরেকজনের সেল, বা একজনের আস্ক আরেকজনের বিড। তো এইরকমই কনফিউজ করার জন্য মানে এই জিনিসটা একটু কনফিউজিং। তবে আপনারা মনে রাখবেন সবসময় যে সামনের যে পার্সন থাকবে তার বিড, মানে সে যে বিড করতেছে এই রেটে আপনি সেল করবেন, আর যে সে রেটে যে বিক্রি করতেছে আপনি যদি কিনতে যান তাহলে আপনাকে তার আস্ক রেটে কিনতে হবে। সো এখানে 1 ইউনিট জিবিপির জন্য আপনার 1.6 ইউনিট কিন্তু খরচ করতে হবে, মানে আস্ক আপনি যদি কিনতে যান 1 ইউনিট জিবিপি তাহলে আপনি 1.6-এ আপনি কিনবেন, বুঝতে পারছেন আপনি। তাহলে আপনি দেখেন 1 ইউনিট জিবিপি যদি আপনি বিক্রি আপনার কাছে আসে আপনি বিক্রি করবেন, তাহলে আপনি ব্যাংকের কাছে যান 1.4, মানে 1 জিবিপি মানে 1 পাউন্ডের জন্য আপনি $1.4 পাবেন। তো এটা হচ্ছে ব্যাংকের বিড। আবার যদি আপনি ধরেন বিদেশে ভ্রমণ করতে যাবেন তাহলে আপনি এখন আপনার পাউন্ড দরকার, মানে যে ইংল্যান্ডে যাবেন, ইংল্যান্ডের জন্য আপনাকে পাউন্ড দরকার, তাহলে আপনি 1 জিবিপি কেনার জন্য আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে যেয়ে আপনি ব্যাংকের কাছ থেকে $1.6 আপনার একটা পাউন্ড কিনতে হবে। ধরেন এখনও এরকমও হতে পারে যে আপনি সাথে সাথে ধরেন আপনার কাছে পাউন্ড ছিল, আপনি ইংল্যান্ডে থাকেন বা ইংল্যান্ড থেকে আমরা কেউ আসছে, তো ব্যাংকের কাছে আপনি যেন যদি বিক্রি করেন তাহলে আপনাকে 1.4 দিয়ে ব্যাংক কিনে নেবে। কিন্তু আপনি সাথে সাথে যদি আবার যে বলেন যে ঠিক আছে এখন আমি আবার কিনতে যাচ্ছি, কিন্তু আপনাকে এই রেটে কিন্তু দিবে না, তখন আপনাকে ব্যাংকের এই রেটে কিনতে হবে, বুঝতে পারছেন। এই যে মাঝখানেই আছে যে পার্থক্য, যে পয়েন্ট টু মেবি, হ্যাঁ 0.2 যে পার্থক্য, এটা হচ্ছে বিড আস্ক স্প্রেড, এটা হচ্ছে ব্যাংকের প্রফিট, বুঝতে পারছেন, এটা হচ্ছে ব্যাংকের প্রফিট। আপনাদের আরেকটা জিনিসটা বুঝিয়ে দেয় যে উপরে যেটা ছিল যেটা কোটেশনটা, এখন ধরেন এই জায়গায় যদি আমি এইভাবে লিখতাম কি বলে USD/GBP, তাহলে এই যে ভ্যালুটা ধরেন এটা যে কোনো একটা ভ্যালু 3 ধরে নিলাম, তাহলে এটা কি হবে 3, তার মানে 1 USD সমান আমার 3 পাউন্ড, মানে এটা হবে 3 পাউন্ড, তা পাউন্ডের 3 পাউন্ড মানে 1 USD ইকুয়াল টু 3 পাউন্ড, বুঝতে পারছেন। মানে নিচে যেটা থাকবে এটা মানে তার উপরেরটার যে ভ্যালুটা প্রকাশ করার জন্য নিচে যেটা থাকবে এটা ধরে নিতে হবে। বোঝাতে পারছি কিনা আমি জানি না, তবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিবিপি মানে নিচে এটা হবে, এই যে এটা মানে জিবিপির সাইনটা হবে এই জায়গায়, মানে নিচে যেটা থাকবে সেটা দ্বারা এই সংখ্যার এইটা ভ্যালুটা মানে এই ভ্যালুটা দ্বারা এটা বোঝানো হবে। আমিও যদি কনফিউজ করতেছি আপনাদের, তো আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে 1 ইউনিট, আর নিচে কিন্তু এই জায়গায় যেটা থাকবো এটা বোঝানো হচ্ছে মানে জিবিপি, এই জায়গায় ওই সাইনটা হবে। সো আপনাকে এই জায়গায় যে আপনার করেছিলাম, তো ওইটা মনে রাখলেই আপনি করতে পারবেন। তো ইউএসডি সবসময় যদি যেটা উপরে থাকে আর কি, যদি জিবিপি উপরে দেন তাহলে জিবিপি ইউএসডি টু 3 যদি দেন তাহলে এটা এই জায়গায় চলে যাবে, তার মানে 1 USD 1 জিবিপি মানে পাউন্ড সমান হচ্ছে $3, বা যদি উল্টায় দেন যেখানে এই যে $1 সরি USD ডিভাইডেড বাই জিবিপি যদি 2 হয় তাহলে এটা যাবে এই জায়গায়, তার মানে $1 ইকুয়াল টু 2 পাউন্ড। সো ফরেন এক্সচেঞ্জে আমরা আরেকটা প্রবলেম ফেস করবো, সেটা হচ্ছে ডাইরেক্ট কোড অ্যান্ড ইনডাইরেক্ট কোড। ডাইরেক্ট কোডটা হচ্ছে আপনার ধরেন কি বলে ফরেন 1 ইউনিট ফরেনের জন্য কত টাকা লাগবে, বুঝতে পারছেন। 123 টাকা মনে হয়, বা এখন 26 টাকা বা 27 টাকা, এটা হচ্ছে ডাইরেক্ট। এখন যদি আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের প্রেক্ষিতে আপনার জন্য ডাইরেক্ট হয়েছে $1, মানে এটা হচ্ছে ফরেন আর এটা হচ্ছে ডোমেস্টিক। সো আপনার 1 ইউনিট মানে $1 বা 1 ইউনিট ফরেনের জন্য কত টাকা লাগবে, এটা হচ্ছে ডাইরেক্ট কোড। এখন ইনডাইরেক্ট কোডটা জাস্ট উল্টা। ইনডাইরেক্ট কোডের ক্ষেত্রে আপনার জিনিসটা হবে এরকম যে 1 টাকা সমান
কত ডলার। এখন কত ডলার আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি 0.0082 বা এরকমই হবে হয়তো, $82। মানে বুঝতে পারছেন ইনডাইরেক্ট ক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশে অবস্থান করতেছেন, আপনার পরিপ্রেক্ষিতে ইনডাইরেক্ট হচ্ছে $1 দিয়ে আপনি কত ডলার পাচ্ছেন, এটা হচ্ছে ইনডাইরেক্ট। আর যদি ডাইরেক্টের ক্ষেত্রে আসেন তাহলে $1 দিয়ে আপনি কত টাকা পাচ্ছেন, বুঝছেন? একটু কী বলে গুলিয়ে ফেলার মতোই। তবে যদি আপনি ইউএসএতে অবস্থান করতেন তাহলে কী হতো, ইউএসএ অবস্থান করে জাস্ট উল্টায় যেত। যদি আপনি ইউএসএতে থাকতেন তাহলে ডি মানে ডাইরেক্ট, আমি ডাইরেক্ট বোঝাচ্ছি এই জায়গায় ডাইরেক্টের ক্ষেত্রে, তাহলে আপনার হতো ডাইরেক্ট কোনটা হতো $1 ইকুয়াল টু $0.0082। এটা হয়েছে আপনার জন্য ডাইরেক্ট তখন আপনি যদি ইউএসএতে অবস্থান করতেন। আর ইনডাইরেক্ট হবে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝিয়েছি আর কি। তো এই জায়গায় হবে $1 ইকুয়াল টু 1 2 3। সো এটা আপনার নির্ভর করে আপনি যে কোন পার্সপেক্টিভে দেখতেছেন। সো ইউএসের ক্ষেত্রে আপনার এখান তো এটা হবে ডাইরেক্ট আর এটা হবে ইনডাইরেক্ট, মানে এই যেটা ভ্যালুটা, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি করেন তাহলে এটা হবে আপনার জন্য ডাইরেক্ট আর এটা হবে ইনডাইরেক্ট। আশা করি বোঝাতে পারছি। ধন্যবাদ। কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারেন, আশা করি উত্তর দেবো হয়তো। থ্যাংক ইউ।